হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের পড়াশোনা ঠিকঠাক চলছে। থাম্বনেল অনুসারে আজকের ক্লাস শুরু করি চলো। আজকের আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখির 1.2-এর সেকেন্ড পার্টে 7-এর দাগ থেকে অঙ্ক করব। দেখো 7-এর দাগে প্রথম অঙ্ক আছে তোমার কি সরল করি। 7-এর দাগের অঙ্কগুলো হয়েছে সরল করতে বলেছে। চলো প্রথম অঙ্কটা তুলে নিই। দেখো 7-এর 1-এর অঙ্কটা তোলা হয়েছে। এবারে দেখো এক্ষেত্রে এই অঙ্কটা আমরা কি করব, ফার্স্টে এই যে ব্র্যাকেটগুলো আছে ব্র্যাকেটগুলোকে তুলব। আমরা আগে জেনেছি কতগুলো নিয়ম গুণের ক্ষেত্রে, যখন প্লাস আর প্লাসে গুণ হয় কি হয়, প্লাস হয়। মাইনাস আর মাইনাসে গুণ হলে কি হয়, প্লাস হয়। প্লাস আর মাইনাসে গুণ হলে কি হয়, মাইনাস হয়। মাইনাস আর প্লাসের সাথে গুণ হলে কি হয়, মাইনাস হয়। এগুলো আমরা আগে জেনেছি, তবু আরো একবার বলে দিলাম। এবারে দেখো ফার্স্টে আমরা সরল করার ক্ষেত্রে এই ব্র্যাকেটগুলোকে ফার্স্টে আমরা তুলব। তাহলে এই ব্র্যাকেট তুললে কি হবে, এ মাইনাস বি। এই ব্র্যাকেটটা যখন তুলবো এর আগে যে চিহ্নটা আছে এই চিহ্নের সাথে ভিতরের চিহ্নগুলোর গুণ হবে, মানে বির আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসের সাথে প্লাস গুণ হলে কি হয়, প্লাস হয়, প্লাস বি। প্লাসের সাথে মাইনাস গুণ হলে কি হয়, মাইনাস হয়। তাহলে প্লাস আর মাইনাসে গুণ হয়ে মাইনাস সি, প্লাস আর প্লাসে গুণ হয়ে প্লাস সি, প্লাস আর মাইনাসে গুণ হয়ে মাইনাস এ। এবারে দেখো এখানে প্লাস এ আর এই মাইনাস এ দুটো তো মানে আলাদা আলাদা রাশি, তাই জন্য এটা কি হবে, কেটে যাবে। মাইনাস বি প্লাস বি কেটে গেল, মাইনাস সি প্লাস সি কেটে গেল। দেখো কিছু নেই মানে এখানে কি হবে, শূন্য হবে। এই হয়ে গেল 7-এর 1-এর অঙ্কটা। এবারে 7-এর 2-এর দাগের অঙ্কটা দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। অঙ্কটা তুলে নাও খাতায়। এবারে এই সরলটা করার ক্ষেত্রে আমরা এইটা আর এইটার গুণ করব, তারপরে এটা আর এটার গুণ করব, এটা আর এটার গুণ করব। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে গুণ করলে গুণ করা যায়। আবার আমরা জানি আর একটা সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তাহলে আমরা এটার পরিবর্তে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখো, তারপরে প্লাস চিহ্ন আছে প্লাস দাও। আবার দেখো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এটা ওই একই রকম না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির মতো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এটাকে ফেললে হবে, এ মানে এখানে বি আর বি মানে কি এখানে সি, তার মানে কি হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, প্লাস এটাও দেখো একই রকম ভাবে কি হবে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবারে ব্র্যাকেটগুলোকে তুলে ফেলো। ব্র্যাকেট তোলার সময় এই যে চিহ্নগুলোর সাথে গুণ হয়, প্লাসের সাথে প্লাস গুণ হলে প্লাস হয়, প্লাসের সাথে মাইনাস গুণ হলে মাইনাস হয়, প্লাসের সাথে প্লাস গুণ হলে প্লাস হয়, প্লাসের সাথে মাইনাস গুণ হলে মাইনাস হয়। এবারে দেখো এই প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে গেল, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেল। সব কেটে যাওয়ার ফলে এখানে কি হলো, শূন্য হলো। এই হয়ে গেল 7-এর 2-এর দাগের অঙ্কটা। দেখো এবারে আমরা করব 3-এর দাগে, 7-এর 3-এরটা অঙ্কটা। দেখো এক্স স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে অঙ্কটা খাতায় ঝটপট তুলে নাও। দেখো এবারে কি করব, আমরা এখানে এই যে ব্র্যাকেটের ভিতরে যে অঙ্ক যোগ আর বিয়োগ, বিয়োগ আছে ফার্স্টে তারপরে যোগ আছে, এগুলোকে আমরা আগে যোগ বিয়োগ করে নেব। তাহলে এই বিয়োগের ক্ষেত্রে এক্স আর ওয়াই লসাগু হলে কি হয়, এক্স আর ওয়াই এর লসাগু হয় এক্স ওয়াই। এবার এই এক্স ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে ভাগফল কি হবে, এক্স হবে। সেই সংখ্যাটা উপরে লবের সাথে গুণ হয়, তাহলে এক্স এর সাথে এক্স গুণ হলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস। এবারে আবার এক্স ওয়াইকে এক্স দিয়ে ভাগ করলে ভাগফল কি হয়, ওয়াই হয়। সেই ওয়াই উপরের সংখ্যার সাথে গুণ হবে, গুণ হলে কি হবে, ওয়াই স্কোয়ার। আবার এটা যোগ করো একইভাবে, এক্স আর ওয়াই এর লসাগু কি হবে, এক্স ওয়াই হবে। এক্স ওয়াইকে যদি এক্স দিয়ে ভাগ করি ভাগফল কি হবে, ওয়াই হবে। ওয়াইটা উপরের সংখ্যার সাথে গুণ হলে কি হবে, উপরেও দেখো ওয়াই আছে, তাহলে ওয়াই আর ওয়াই গুণ হয়ে হবে ওয়াই স্কোয়ার, তারপরে প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। এবারে দেখো এখানে এক্স স্কোয়ার আর এই এক্স ওয়াইয়ের সাথে কাটাকাটি গেলে কি হবে, একটা এক্স কমে যাবে। এই এক্সটা কাটলে এখানে একটা এক্স পড়ে থাকবে, সেই এক্সটা এই সংখ্যার সাথে গুণ হবে। আবার দেখো এই এক্সটার সাথে এই এক্সটা কেটে যাবে। আবার এখানে দেখো এই একটা ওয়াই এই একটা ওয়াই, উপরে দেখো দুটো ওয়াই কেটে যাবে। তাহলে উপরে কি পড়ে আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার
ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। পরের লাইনে লেখো, এইটাকে আগে নিয়ে আসো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এইটা কিসের সূত্র বলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এখানে এটা যদি আমি মনে মনে এ ভাবি, এটা যদি মনে মনে বি ভাবি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এটা কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এক্স স্কোয়ারের স্কোয়ার মানে কত হবে? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার মানে কত? ওয়াই টু দি পাওয়ার 4। এই হয়ে গেল 7-এর 3-এরটার উত্তর। দেখো এবারে 4-এর দাগের অঙ্কটা হবে। 4-এর দাগে কি আছে দেখো, এ ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি। খাতায় তুলে ফেলো তাহলে এটা। দেখো তোলা হয়েছে তাহলে। এবারে এই অঙ্কর ক্ষেত্রে আমরা কি করব? এর সাথে এই রাশিটার গুণ করব, তারপরে বির সাথে এই রাশিটার গুণ করব, সির সাথে এই রাশিটার গুণ করব। তাহলে এটা গুণ করো, এ বি মাইনাস এ সি প্লাস বি সি প্লাস মাইনাস এ মাইনাস বি এ প্লাস সির সাথে এ গুণ হলে কি হবে? সি এ প্লাস মাইনাস এ মাইনাস সি বি। এবারে দেখো, প্লাস এ বি মাইনাস বি এ, বি এ মানে কি? এ বি। আমরা 2 গুণিতক 3 যদি থাকে তাকে আমরা লিখতে পারি 3 গুণিতক 2। 2 গুণিতক 3 করলে যা হবে, 3-এর সাথে 2 গুণ করলেও তো একই হবে। সেই রকম এর সাথে বি গুণ করলে যা হবে, বির সাথে এ গুণ করলেও তো একই হবে। তাহলে এখানে প্লাস এ বি আছে, এখানে মাইনাস বি আছে, তাহলে এইটা এইটা কেটে যাবে। আবার দেখো মাইনাস এ সি প্লাস সি এ, তাহলে এই দুটো সেই একই রকম ভাবে একই, এটা মাইনাস দিয়ে এটা প্লাস দিয়ে, তাহলে এটাও এটা কেটে যাবে, আবার এটার সাথে এটা কেটে যাবে, তাহলে কি হবে উত্তর? 0। এই হয়ে গেল 4-এর দাগের অঙ্কটা। এবারে পরের অঙ্কটা 5-এর দাগে। দেখো তাহলে এটা কি করবো আমরা? এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, তারপরে এটার সাথে এটা গুণ করব। তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে কি হয়? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপরে মাইনাস আছে, মাইনাস বসাও। এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার জেড স্কোয়ার। প্লাস ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার গুণ করলে কি হবে? ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তারপরে মাইনাস আছে, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার গুণ হলে জেড স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবারে দেখো ভালো করে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে দেখো মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তার মানে এটা প্লাস দিয়ে আছে, এটা মাইনাস দিয়ে আছে, কেটে যাবে তাহলে। আবার দেখো মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এখানে আছে প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার মানে একই ব্যাপার, এটা মাইনাস দিয়ে এটা প্লাস দিয়ে, এটা আর এটা কেটে যাবে, তাহলে এটাও এটা কেটে যাবে, তাহলে কি হবে উত্তর? 0। দেখো তাহলে 5-এর অঙ্কটা হয়ে গেল। এবারে দেখো 6-এর অঙ্কটা কি আছে? এক্স এস কিউব প্লাস ওয়াই ওয়াই কিউব ইন্টু এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইন্টু ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব প্লাস এক্স এস কিউব ইন্টু জেড কিউব মাইনাস এক্স। অঙ্কটা তুলে ফেলো খাতায়। এবারে দেখো এটা ভালো করে, এটাকে আমি যদি মনে মনে এ ভাবি, এটাকে যদি বি ভাবি, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের সূত্র বলো তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র না? কারণ কি আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা যদি মনে মনে এ ভাবি, এটা যদি মনে মনে বি ভাবি, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি লিখতে পারি? এ স্কোয়ার মানে, এ মানে কি এখানে এক্স এস কিউব, তাহলে এক্স এস কিউব স্কোয়ার মাইনাস বি মানে কি এখানে ওয়াই কিউব স্কোয়ার। তাহলে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। একইভাবে এটাও দেখো এরকম ভাবে হবে, এটাকে যদি এ ভাবি, এটাকে যদি বি ভাবি, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাও দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এবারে এই দেখো, এক্স এস কিউব স্কোয়ার মানে কি 3-এর সাথে এই 2টা গুণ হবে, 3 × 2 = 6 হবে, তার মানে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস, এটা ব্র্যাকেটের মধ্যে রাখো এখন, ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস জেড টু দি পাওয়ার 6 জেড টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। এবারে ব্র্যাকেটগুলোকে তুলে ফেলো। এবার দেখো প্লাস এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, তাহলে এইটার সাথে এইটা কাটবে, একই রকম ভাবে এইটার সাথে এইটা কাটবে, এইটার সাথে এইটা কাটবে, তাহলে উত্তর কি হবে? 0। দেখো এই হয়ে গেল তাহলে 6-এর দাগের অঙ্কটা। দেখো এবারে তাহলে আমরা করব 8-এর দাগের অঙ্কটা। দেখো 8-এর দাগে কি বলেছে?
8 দাগে বলেছে a প্লাস বির হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এবং a মাইনাস বির হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামূলকগুলোকে বর্গ করতে বলেছে। মানে এই একটা সংখ্যামালা দিয়ে দিয়েছে, এইটাকে ব্যবহার করে এইটা করতে বলেছে। তার মানে এটা আমি a ভাববো, এটা b ভাববো, তাহলে a মাইনাস বির হোল স্কোয়ার মানে এই সূত্রটা ফেলতে হবে, এই অভেদের সূত্রটা ব্যবহার করতে হবে এখানে। তুলে ফেলো অঙ্কটা ঝপাঝপ। তাহলে 5x মাইনাস 2y এর হোল স্কোয়ার, তার মানে কি, এর কি সূত্র ছিল এটা, a মাইনাস বির হোল স্কোয়ার সমান কি ছিল, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে a কোনটা বলো, এখানে a মানে 5x আর b মানে 2y, তার মানে 5x স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে 5x, b মানে 2y প্লাস বি স্কোয়ার মানে কি 2y এর স্কোয়ার। তার মানে এটা কি হবে, 5 5 25 এক্স স্কোয়ার মাইনাস 5 2 10, 10 2 20xy প্লাস 4y স্কোয়ার। এই হয়ে গেল। এবার 2 অঙ্কটা কি বলেছে দেখো, 7 প্লাস 2m এর বর্গ করতে বলেছে এই অভেদ দুটো ব্যবহার করে। তার মানে 7 প্লাস 2m মানে a প্লাস বির হোল স্কোয়ার, এই অভেদটা ব্যবহার করবো আমরা এখানে। তাহলে তুলে ফেলো অঙ্কটা, 7 প্লাস 2m। তাহলে এর বর্গ মানে কি, বর্গ কথাটার মানে হচ্ছে এইটা স্কোয়ার। তাহলে এবারে এইটা মানে আমরা কি জানি, ওখানে দেখো বইয়ে দেখো a প্লাস বির হোল স্কোয়ার সমান কি দেওয়া আছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে a মানে কোনটা এসে 7 আর b মানে কি 2m। তাহলে এই a প্লাস বির হোল স্কোয়ার মানে a স্কোয়ার মানে কি 7 স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে 7, b মানে 2m প্লাস 2m স্কোয়ার। তাহলে 7 স্কোয়ার কত হয় 49 প্লাস 2 7 14, 14 2 28 m প্লাস 4m স্কোয়ার। এই হয়ে গেল 2 দাগের অঙ্কটা। এবারে আমরা করব 3 দাগের অঙ্কটা, 8 3 দাগে। ভালো করে দেখো, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে তিনটে সংখ্যা দিয়েছে, কিন্তু আমাদের এখানে তো আমরা দুটো করে জানি, দুটো সংখ্যার যোগ অথবা দুটো সংখ্যার বিয়োগ। তাহলে এখানে তিনটে দিয়েছে, এই তিনটেকে আমরা কি করব, দুটো সংখ্যা করে নেব। তার মানে এক্স প্লাস ওয়াইটাকে আমরা একটা ধরবো আর জেডটাকে একটা ধরবো, বোঝা গেছে, অথবা এক্সটাকে একটা ধরো, ওয়াই প্লাস জেডটাকে একটা ধরো, মানে দুটো একটাই ভেঙে নেবো। তাহলে তুলে ফেলো অঙ্কটা ফার্স্টে। দেখো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, আমি এটাকে এক্স প্লাস ওয়াইটাকে একটা ধরছি আর জেডটাকে একটা ধরছি, ধরে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, দিয়ে এক্স প্লাস ওয়াইটা প্লাস জেড এইটা স্কোয়ার করে দাও। তাহলে কি হবে আমাদের, এটা দেখো প্লাসের সূত্র অনুসারে পড়বে। প্লাসের সূত্র মানে কি জানি, এ প্লাস বির হোল স্কোয়ার সমান কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এখানে এ মানে কত, এক্স প্লাস ওয়াই এইটা স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি মানে কি এক্স প্লাস ওয়াই আর বি মানে কি জেড প্লাস কি হবে বি স্কোয়ার মানে জেড স্কোয়ার। আবার দেখো এক্স প্লাস ওয়াই স্কোয়ার মানে এ প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আবার পড়বে। তাহলে এটা কি হবে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে দেখো 2 জেডের সাথে গুণ হয়ে কি হবে, 2x জেড 2x জেড প্লাস 2y জেড প্লাস জেড স্কোয়ার। এবারে এটাকে তোমরা একটু সাজিয়ে নাও, স্কোয়ারগুলোকে আগে নিয়ে নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2y জেড প্লাস 2x জেড। ব্যাস এই হয়ে গেল 3 দাগের অঙ্কটা। এবারে দেখো 4 দাগের অঙ্কটা কি আছে, এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। তাহলে এখানে দেখো 4টে অঙ্ক দেওয়া আছে, 4টে অঙ্ক মানে আমরা আমরা তো দুটো করে জানি, তাহলে আমরা এই দুটোকে নিয়ে একটা করবো আর এই দুটোকে একটা নিয়ে করবো। তুলে ফেলো অঙ্কটা খাতায়। দেখো এ প্লাস বিটাকে আমরা একটা ধরছি, ব্র্যাকেট দিচ্ছি মাইনাস, এখান থেকে দেখো আমি যদি মাইনাসটার পরে একটা ব্র্যাকেট লাগাই তাহলে দেখো এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, কারণ এই ব্র্যাকেটটা তো আমি এনেছি নিজে থেকে। তাহলে এই ব্র্যাকেটটা তুলে দিলে আমার আগের লাইনের সাথে একই থাকতে হবে, তাহলে আগের লাইনে কি আছে, এখানে মাইনাস আছে, এই প্লাস আর মাইনাস গুণ হয়ে কি হবে, মাইনাস হবে, বোঝা গেছে। এবার এইটাকে আমি মনে মনে কি ভাববো, এ ভাববো, আর এটাকে মনে মনে কি ভাববো, বি ভাববো। তাহলে এ মাইনাস বির হোল স্কোয়ার, এ মাইনাস বির হোল স্কোয়ারের অভেদটা দেখো বইতে কি বলেছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এখানে এ মানে কি এ প্লাস বি মাইনাস 2ab, এ মানে এ প্লাস বি আর বি মানে সি প্লাস ডি প্লাস বি স্কোয়ার মানে সি প্লাস ডি স্কোয়ার।
আবার দেখো এটা এ প্লাস বির স্কোয়ার মানে কি, এ প্লাস বি স্কোয়ার অভিত্রে কি আছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস দুইটা এখানে রাখো, এইটা আর এইটার সাথে গুণ করে দেখো, এ আর সি গুণ হলে কি হবে, এ সি, এ আর ডি গুণ হলে কি হবে, এ ডি প্লাস বি, বি আর সি গুণ হলে কি হবে, বি সি প্লাস বি আর ডি গুণ হলে কি হবে, বিডি প্লাস এটাও আবার দেখো স্কোয়ারের সূত্র, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে এখন রেখে দাও, সি স্কোয়ার প্লাস টু সি ডি প্লাস ডি স্কোয়ার। এবারে দেখো ব্র্যাকেটগুলো তুলে দাও, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ সি মাইনাস টু এ ডি মাইনাস টু বি সি মাইনাস টু বি ডি প্লাস সি স্কোয়ার প্লাস টু সি ডি প্লাস ডি স্কোয়ার। দেখো কোনোটা কাটছে কিনা, দেখো কোনোটা কাটছে না, তাহলে আমরা কি করবো, এটাকে একটু সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। দেখো স্কোয়ারগুলোকে আগে এনে দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস প্লাস টু সি ডি মাইনাস টু এ সি মাইনাস টু এ ডি মাইনাস টু বি সি মাইনাস টু বি ডি। তোমরা এইভাবেও রেখে দিতে পারো, কিন্তু একটু সাজিয়ে লিখলে দেখতে ভালো লাগে, জাস্ট আর কিচ্ছু না। এইভাবে রেখে দিলেও ফুল নাম্বার পাবে। ব্যাস হয়ে গেল 8 এর দাগের চারটা। তো দেখো এবারে হবে 9 এর দাগে। 9 এর দাগে কি বলছে, এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বির হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলি পূর্ণবর্গ আকারে প্রকাশ করি। পূর্ণবর্গ অর্থাৎ এই রকম আকারে অঙ্কগুলি দেওয়া আছে, এই যে সূত্রের যে সূত্রটাকে ভেঙে দেওয়া আছে আমাদের, এইটার স্কোয়ার আকারে অর্থাৎ এই রকম আকারে নিয়ে আসতে হবে। আগের অঙ্কগুলো এর উল্টোটা হয়েছিল, এই অঙ্কটা হবে এইটা দেওয়া আছে তার থেকে এইটা আনতে হবে। দেখো প্রথম অঙ্কটা তুলে ফেলো। দেখো অঙ্কটা তোলা হয়েছে এবারে। এবারে দেখো আমরা এখানে এই যে সূত্রটার উল্টো অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার থেকে এ প্লাস বির হোল স্কোয়ার মানে এই রকম আকারে কোনো সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা বলতে বোঝায়, ধরো একটা সংখ্যা ধরো 5, এর পূর্ণবর্গ আকার বলতে এইভাবে আমাদের রাখতে হবে। ধরো এ প্লাস বি এই একটা সংখ্যা, একে আমরা পূর্ণবর্গ অর্থাৎ এইভাবে স্কোয়ার হিসাবে রাখবো। ঠিক আছে, চলো প্রথম অঙ্কটা দেখো কিভাবে করছি। দেখো 9x² মানে কি, আমরা লিখতে পারি 3x এর স্কোয়ার হোল স্কোয়ার, 3 3 9 আর এক্স ইন্টু এক্স মানে তো এক্স স্কোয়ার আছে, তাহলে 9x² আমরা কি লিখতে পারি, 3x এর হোল স্কোয়ার প্লাস উপরে দেখো এখানে 9 আছে আর নিচে 25 আছে, 9 মানে আমরা কি লিখতে পারি 3, আর 25 মানে কি লিখতে পারি 5, 5y এর স্কোয়ার লিখতে পারি। দেখো 9/25y স্কোয়ার ছিল, সেটাকে 3/5y এর হোল স্কোয়ার লিখতে পারি। দেখো তোমরা এখানে ভালো করে দেখো, 3/5y এইটার স্কোয়ার মানে কি 3/5y, দুটো দুটো গুণ আকারে আছে, 3/5y ইন্টু 3/5y। এটাকে যদি আমরা গুণ করি দেখো 3 3 9, 5 5 25, আর এই ওয়ের মাথায় কিছু নেই মানে এক আছে, এই ওয়ের মাথায় কিছু নেই মানে এক আছে, সেই এক এক যোগ হয়ে কি হবে, ওয়াই স্কোয়ার হবে। দেখো আগের আগের অঙ্কটা এলো, তাহলে আমরা এইটা থেকে এইটা লিখতে পারি। আবার দেখো এখানে আমরা কি লিখতে পারি, দেখো দেখো এবারে এখানে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা আমরা এইভাবে ভাঙবো, এইভাবে 2ab ফর্মে ভাঙবো। ফার্স্টে আমরা 2 লিখে দেবো, তারপরে এ মানে আমরা এটাকে 3x ধরবো, দেখো আর বি মানে আমরা কি ধরবো 3/5y আমরা ধরে নিলাম। এবারে দেখো এইগুলো গুণ করে দেখো এই মানটা আসছে কিনা, 2 3 6, 6 3 18, দেখো 18x উপরে আসছে আর নিচে আসছে 5y, তার মানে এইটাকে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি, আর এইভাবে লেখার অর্থ এই সূত্রটা। এবারে এইটাকে একটু সাজিয়ে নিয়ে তো দেখো তো, 3x² প্লাস, না প্লাস না, এখানে মাইনাস দিয়ে এইটাকে লেখো 2 ইন্টু 3x ইন্টু 3/5y প্লাস 3/5y স্কোয়ার। এবারে দেখো এটাকে যদি তুমি মনে মনে এ ভাবো আর এটাকে যদি মনে মনে বি ভাবো, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি টু এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এটা কিসের সূত্র, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র, মানে 3x মাইনাস এইটার হোল স্কোয়ার। দেখো আমাদের এই সংখ্যাটা দেওয়া ছিল, সেখান থেকে আমরা পূর্ণবর্গ আকারে অর্থাৎ এইভাবে লিখে ফেললাম। তাহলে এই হয়ে গেল 9 এর দাগের অঙ্কগুলো। 9 এর দাগের অঙ্কগুলো সব আমরা এই রকম আকারে করব। চলো 2 এর দাগের অঙ্কটা তুলে ফেলা যাক। দেখো এবারে 2 এর অঙ্কটা দেখো কি আছে, 25m² মাইনাস 70mn প্লাস 49m² তুলে ফেলো খাতায়। দেখো এবার এখানে যেহেতু এখানে মাইনাস আছে, আমরা তাহলে এই সূত্র অনুসারে ভাববো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি জানি, এ মাইনাস বির হোল স্কোয়ার, এই সূত্র অনুসারে এটাকে ভাঙবো।
দেখো 25m² মানে কি 5m এর হোল স্কোয়ার, মাইনাস এখানে লেখো 2 ইন্টু এ বি আছে, এ মানে 5m, আর বি মানে কি ধরবো দেখো 49 মানে কি 7n এর স্কোয়ার, তো তার মানে এখানে 7n লিখবো, বি মানে 7n, প্লাস এখানে 7n এর হোল স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস এ মাইনাস বি মানে 7n এর স্কোয়ার। তাহলে দেখো এটা পূর্ণবর্গ আকারে হয়ে গেল, এইটা এইভাবে ছিল, সেখান থেকে এইটা হয়ে গেল এইভাবে। তাহলে 2 এর অঙ্কটা হয়ে গেল, এবারে 3 এর অঙ্কটা করবো। দেখো পরের অঙ্কটা মানে 3 এর দাগে নয়, 3 এর দাগের অঙ্কটা এবারে কি আছে তুলে ফেলো। এবারে দেখো এই অঙ্কটাও দেখো, এই একটা পার্ট, এই একটা পার্ট, আর এই একটা পার্ট, 3টে পার্ট আছে। এই পার্টের মধ্যে এখানে দেখো প্লাস আছে, মানে এটা কিসের সূত্রে পড়বে, এ প্লাস বির হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বির হোল স্কোয়ার। এটা এইভাবে এই সূত্রটাকে আমরা লিখব। দেখো কিভাবে করছি, দেখো এটা যেমন আছে তেমন রেখে দাও। এই দুটো থেকে দেখো 2 কমন যাবে, এখানে 4a আছে, এখানে 2a আছে, তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নিই, তাহলে দেখো এখানে 2a হয়ে যাবে। 2 কমন নেওয়া মানে 2 2 দিয়ে একেও ভাগ করা, একেও ভাগ করা, তাহলে একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে 2a হবে, আর একে যদি 2 দিয়ে ভাগ করি কি হবে বলো, b হবে। তাহলে এখান থেকে আমরা 2 কমন নিয়ে নিলাম, তারপরে যেটা আছে লিখে ফেলো, তারপরে যেমন আছে এটাও লিখে ফেলো। এবারে ভালো করে লক্ষ্য করো, আমার দেখো এই সূত্র আকারে হয়ে গেছে। আমি যদি এইটাকে মনে মনে এ ভাবি, দেখো এ স্কোয়ার, এইটাকে মনে মনে এ ভাবলাম, আর এটাকে মনে মনে বি ভাবলাম, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস বির হোল স্কোয়ার, অর্থাৎ 2a মাইনাস বি মানে এটা হচ্ছে এ, প্লাস বি মানে কি এ প্লাস বি, এইটার হোল স্কোয়ার। এই পুরোটা থেকে এইটা লিখতে পারি। দেখো এইটা আমাদের বর্গ আকারে চলে এসেছে, এটা থেকে পূর্ণবর্গ আকারে হয়ে গেছে, এই পর্যন্ত রেখে দিলে হবে। কিন্তু আমরা আরেকটা লাইন করবো, এই প্রথম ব্র্যাকেটটা তুলে আমরা এখানে যোগ বিয়োগ করবো। দেখো 2a মাইনাস বি, প্রথম ব্র্যাকেটটা যদি তুলে দিই, সরি এখানে সেকেন্ড ব্র্যাকেট রাখবে, ঠিক আছে। এবারে দেখো 2a থেকে যদি প্লাস 2a আছে প্লাস এ, তার মানে কি হবে প্লাস 3a হবে, আর মাইনাস বি প্লাস বি কি হবে কেটে যাবে, তার মানে প্লাস 3 এর হোল স্কোয়ার। এই পূর্ণবর্গ আকারে হয়ে গেল। আমরা এটাকে আর স্কোয়ারটাকে ভাঙবো না, যেহেতু আমাদের অঙ্কে বলেছে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে, তাহলে এটাকে আমরা এইভাবে রেখে দেবো। হয়ে গেল 3 দাগের অঙ্কটা। দেখো এবার 9-4 অঙ্কটা কি আছে, দেখো এই অঙ্কটা তুলে ফেল খাতায়, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2। দেখো এবার আমরা এটা কি করব, এটাকে আমরা এ ভাববো, এটাকে আমরা বি ভাববো, আর এটা মাঝের অংশ, এই 3টে পার্ট আছে, তাহলে এইটাকে মাঝে রাখবো। তার মানে পি বাই কিউ এর হোল স্কোয়ার এটাকে লিখতে পারি, মানে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু, দেখো ভালো করে দেখো, এখানে আমি যদি পি বাই কিউ লিখি ইন্টু কিউ বাই পি লিখি, প্লাস এই মানটা লেখো কিউ বাই পি এর হোল স্কোয়ার। আমি এই যে এক্সট্রা একটা মান আনলাম পি বাই কিউ ইন্টু কিউ বাই পি, ভালো করে লক্ষ্য করো, দেখো এটা তো গুণ আকারে আছে, এই কিউ কিউ কেটে যাবে, আবার এই পি পি কেটে যাবে, তাহলে সব কেটে গেলে এখানে কি হবে 1 হবে। তাহলে 1 ইন্টু 2 মানে কি 2, দেখো শুধু 2 আছে, তাহলে আমার এইটার জায়গায় আমি এইরকম আনতে পারি, সূত্রে ফেলার জন্য আমি এইভাবে আনতে পারি, পারি তো। তাহলে এবার ভালো করে দেখো, এটাকে যদি আমি মনে মনে এ ভাবি, এটাকে যদি বি ভাবি, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হলো। তার মানে কিসের সূত্র এটা, এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ পি বাই কিউ মাইনাস কিউ বাই পি এর হোল স্কোয়ার। দেখো পূর্ণবর্গ আকারে এসে গেছে আমাদের অঙ্ক, হয়ে গেছে। দেখো এবারে আমরা করব 10-এর দাগের অঙ্কগুলো। 9-এর দাগে হয়ে গেছে, 10-এর দাগে কি বলছে দেখো, নিচের সংখ্যামালাকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করি। দুটো বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে, অর্থাৎ এমন দুটো সংখ্যা থাকবে, আবার তাদের বর্গ থাকবে, এবং দুটো থেকে বিয়োগ বিয়োগ আকারে থাকবে। যেমন দেখো, ধরো এ একটা সংখ্যা আর বি একটা সংখ্যা, এ একটা সংখ্যা আর বি একটা সংখ্যা, এরা বর্গ আকারে থাকবে এবং তারা অন্তর আকার, অন্তর অর্থাৎ কি বিয়োগফল আকারে থাকবে। তাহলে এখানে দেখো প্রথমে এই যে অঙ্কটা দিয়ে দিয়েছে, এই অঙ্কটা আমাদের কি আকারে প্রকাশ করতে হবে, দুটো সংখ্যামালাকে বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। দেখো কিভাবে করছি প্রথম অঙ্ক। দেখো প্রথম অঙ্কটা আমরা তুলে ফেলেছি খাতায়। এবারে দেখো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে আমরা জানি একটা সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মানে আমরা যদি কোনো এই দুটো সংখ্যাকে আমরা যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আনতে পারি, সেখান থেকে আমরা এইভাবে আসতে পারবো। দেখো এখানে দুটো গুণ আকারে আছে,
তাহলে এই সংখ্যাটাকে যদি আমি কোনো দুটো সংখ্যা যোগ করে আবার সেই দুটো সংখ্যা থেকে বিয়োগ করে যদি আমি এই সংখ্যাটা আনতে পারি, তাহলে আমরা এইটাকে আনতে পারি, মানে তার থেকে এইভাবে লিখতে পারি। তাহলে দেখো এটা কিভাবে করছি। ফার্স্টে এইটা বড়টা নিয়ে নাও, যেহেতু যোগ করলে বড় হয়, তাহলে সুতরাং এই 409টা আমরা আগে লিখবো, 391টা পরে লিখবো। এবারে দেখো 409কে আমরা কিভাবে ভেঙে লিখতে পারি, 400 যুক্ত 9। আবার 391টাকে কিভাবে লিখতে পারি, 400 বিয়োগ 9। দেখো 400-র সাথে 9 যদি যোগ করি তাহলে তো 409 হবে, আবার 400 থেকে যদি 9 বিয়োগ করি তো 391 হবে। তাহলে 409-এর জায়গায় আমরা 400 প্লাস 9 লিখতে পারি, আবার 391-এর জায়গায় আমরা 400 মাইনাস 9 লিখতে পারি, পারি তো? এবারে ভালো করে দেখো, এটাকে আমি যদি মনে মনে এ ভাবি, এটাকে যদি মনে মনে বি ভাবি, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের সূত্র বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ 400 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। তাহলে দেখো আমাদের অঙ্কে বলেছিল দুটো সংখ্যার বর্গের অন্তর রূপে, দেখো এই একটা সংখ্যা এই একটা সংখ্যা, দুটো সংখ্যার বর্গের অন্তর মানে বিয়োগফল রূপে এসে গেছে। তাহলে এই হয়ে গেল 10-এর 1 দাগের অঙ্কটা। দেখো এবার 2-এর দাগের অঙ্কটা দেখো কি আছে, 10-এর 2-এরটা 4x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y। তাহলে অঙ্কটা খাতায় তুলে ফেলো, হয়েছে। এবারে দেখো এটাকে আমাকে এমনভাবে দুটো সংখ্যা ভাঙতে হবে, এটাকেও এমনভাবে দুটো সংখ্যায় ভাঙতে হবে যাতে আমরা এই সংখ্যাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইরকম আকারে আনতে পারি। দেখো কিভাবে ভাঙছি, 4x-টাকে আমরা কিভাবে ভাঙছি দেখো। দেখো এখানে এই যে 4x আছে, 4x-টাকে আমরা 3x প্লাস এক্স লিখতে পারি। 4x-এর পরিবর্তে 3x প্লাস এক্স করলে তো সেই তো 4x হয়, প্লাস 3y এইভাবে ভাঙতে পারি, হ্যাঁ কি না? আবার দেখো এই 2x-টাকে আবার কিভাবে ভাঙতে পারি, 3x মাইনাস এক্স, 3x থেকে যদি এক্স বাদ দিই তো 2x হবে, মাইনাস 3y। আবার দেখো এই দুটো দেখো খানিকটা একই রকম, আর এটাও একটা একই রকম, তার মানে এটাকে যদি আমি আলাদা করি 3x প্লাস এক্স প্লাস 3y, মানে এটাকে আলাদাভাবে নিলাম এটাকে আলাদাভাবে নিলাম, নিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আবার এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3x-টাকে আলাদা করলাম, এখানে মাইনাস দিয়ে এখানে যদি আমি ব্র্যাকেট দিই তাহলে দেখো ভিতরের এই মাইনাসটা চেঞ্জ হয়ে যাবে, এক্স প্লাস 3y হয়ে যাবে। কেন? কারণ এই ব্র্যাকেটটা যখন উঠবে দেখো মাইনাস এক্স হবে, আর এই মাইনাস আর প্লাসে গুণ হয়ে কি হবে, মাইনাস হবে, মানে আগের লাইনটা আমার ঠিক থাকবে। সুতরাং এখানে ব্র্যাকেট আনতে গেলে আমার ভিতরের এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এবারে ভালো করে লক্ষ্য করো, এটাকে যদি আমি এ ভাবি আর এটা এই পুরোটাকে যদি আমি বি ভাবি, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র না? তাহলে দেখো দুটো সংখ্যার বর্গের অন্তররূপে হলো প্রকাশ, হয়ে গেল এই অঙ্কটা। দেখো এবারে আমাদের হবে 10-এর 3-এরটা। দেখো এখানে শুধু এক্স দিয়েছে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, তোমরা এটা ভালো করে করবে, এটা পড়তে পারে পরীক্ষায়। তাহলে দেখো এই অঙ্কটা করার জন্য আমাকে একটা সূত্র জানতে হবে, এবি সূত্র। এটা আমরা জানি যদিও বা আগের ক্লাসে জেনেছি আমরা, এবি সূত্রটা কি, মানে দুটো সংখ্যা যদি এইরকম গুণ আকারে থাকে সেটা আমরা সূত্রের সাহায্যে লিখতে পারি এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো শুধু এক্স আছে, মানে কি এক্স এর সাথে এক গুণ আকারে আছে, মানে এক্স ইন্টু ওয়ান। তাহলে এটাকে যদি আমরা সূত্র আকারে লিখি তাহলে কি লিখবো, এক্স প্লাস ওয়ান বাই 2 এর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই 2 এর স্কোয়ার, তাই তো? দেখো যেই আমি এটাকে সূত্রে ফেলে দিলাম, দেখো এটাকে দুটো সংখ্যার বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেল, এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা, তাদের বর্গ আকারে আছে আর অন্তর মানে বিয়োগফল আকারে আছে। ব্যাস হয়ে গেল 10-এর 3-এর দাগের অঙ্কটা। দেখো এবারে আমরা করব 11-র দাগের অঙ্কটা। 11-র দাগের অঙ্কগুলো কি বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করি। উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে হয় দেখো, 1 নম্বর অঙ্কটা করি। দেখো আমরা 7 উৎপাদকে বিশ্লেষণ করেছি, হ্যাঁ আমরা কিছুটা জানি। উৎপাদকে বিশ্লেষণ অর্থাৎ কি, দেখো যোগ বিয়োগ আকারে প্রতিটা অঙ্ক থাকবে, সেখানে আমাদের গুণ আকারে আনতে হবে, সংখ্যাটা শেষ পর্যন্ত গুণ আকারে আসবে। দেখো প্রথম অঙ্কটা তোমরা খাতায় তুলে ফেলো ঝটপট। দেখো এখানে আছে 225 এম স্কোয়ার মাইনাস 100 এন স্কোয়ার, এখান থেকে কি কমন যায় আগে দেখো, যাবে 25 কমন গেলে হবে 25 9 225 এম স্কোয়ার মাইনাস 100 থেকে যদি আমি 25 কমন নিই, মানে 25 4-এ 100, 100-কে 25 দিয়ে ভাগ করতে হবে। এবারে দেখো 25টাকে এইভাবে বাইরে রাখো, 9m স্কোয়ার মানে কি 3m এর স্কোয়ার হোল স্কোয়ার, 9m স্কোয়ারকে আমরা লিখতে পারি 3m এর হোল স্কোয়ার মাইনাস 4n স্কোয়ার মানে কি লিখতে পারি 2n এর হোল স্কোয়ার, তাই তো? এবারে দেখো এটাকে যদি এ হয়, এটাকে যদি এ ভাবি এটাকে যদি বি ভাবি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বলো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি অর্থাৎ 3m প্লাস 2n
ইন্টু এ মাইনাস বি অর্থাৎ 3m মাইনাস 2n। তাহলে দেখো আমি উৎপাদকের বিশ্লেষণ মানে কি বলেছিলাম, সর্বপ্রথম প্লাস মাইনাস আকারে থাকবে, সেখান থেকে আমার উত্তরে সবগুলো গুণ আকারে, দেখো এইটার সাথে এইটা গুণ আকারে আছে, আবার এইটাও তাদের সাথে গুণ আকারে আছে। তাহলে এইটা হয়ে গেল 11 দাগের প্রথম অঙ্কটা। দেখো এবারে 2 এর দাগের কি অঙ্কটা আছে, তো দেখো 25x² মাইনাস 1/9 y² z² খাতায় তুলে ফেলো। তাহলে 25x² মানে এটাকে আমরা কি লিখতে পারি, 5x এর হোল স্কোয়ার মাইনাস 1/9 মানে কি বলো, 1/3, আর উপরে yz এইটার স্কোয়ার লিখতে পারি। 1/3 মানে কত, 1/9, আর এর স্কোয়ার মানে y², আর z² মানে z²। তার মানে এটাকে আরেকটু ভালো করে লেখো। এবারে দেখো এটাকে যদি মনে মনে এ ভাবো, এটাকে যদি বি ভাবো, তাহলে a² মাইনাস b² এর সূত্র, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ব্যাস হয়ে গেল 11 2 দাগের অঙ্কটা। এবারে 3 দাগের অঙ্কটা তুলে ফেলো তোমরা খাতায়। এবারে হবে আমাদের কত, 3 দাগের অঙ্কটা, এই অঙ্কটা। এবারে এই অঙ্কটা খাতায় তুলে ফেলো তোমরা। দেখো তোলা হয়েছে। এবারে দেখো প্রত্যেকটা থেকে কি কমন যায় সেগুলোকে আমাদের ফার্স্টে কমন নিয়ে নিলে ভালো। দেখো 7a প্রত্যেকটায়, দেখো 7a কমন যাবে, মানে প্রত্যেকটাকে আমরা 7a দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 7a কমন নিয়ে নিলে, প্রথম থেকে যদি 7a কমন নিই, এখানে কি পড়ে থাকবে, x² প্লাস 7a কমন নিয়ে নিলে 7 2 14, মানে এখানে 2x পড়ে থাকবে, প্লাস এখান থেকে 7a যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে কিছু থাকবে না, কিছু থাকবে না মানে এখানে কি পড়ে থাকবে, 1 পড়ে থাকবে। তাহলে এবারে দেখো এই 7a, এখানে এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, দিয়ে দেখো x² মানে কি, x এর হোল স্কোয়ার প্লাস 2x মানে কি, 2 ইন্টু এক্স ইন্টু 1। 1 কেন লিখলাম, প্লাস এই যে 1 আছে এটাকে আমরা কি লিখতে পারি বলো, 1² লিখতে পারি। এটাকে আমরা পুরোটা একটা সূত্রে ফেলার জন্য এইভাবে ভেঙে নিলাম। এবারে দেখো 7a, তাহলে এ এ এস, দেখো কিসের সূত্র এটা পড়ছে, স্কোয়ার প্লাস 2ab প্লাস b², কিসের সূত্র এটা, a প্লাস বির হোল স্কোয়ারের সূত্র। তার মানে a মানে কি এখানে x, আর b মানে কি 1। দেখো গুণ আকারে এসেছে, যেটা ছিল সেটা গুণ আকারে এসেছে। এই হয়ে গেল 3 দাগের অঙ্কটা। আমরা এটাকে আরেকটা লাইনও করে দিতে পারি, দেখো 7a এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস এই এক্স প্লাস 1, মানে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার মানে কি, এইটা দুটো, তো তাহলে আমরা এইটা দুটো এইভাবে ভেঙে লিখতে পারি। এইভাবে ভেঙে লিখবে তোমরা। দেখো এবারে আমরা পরের অঙ্কটা, মানে 4 দাগের অঙ্কটা এবারে হবে। তুলে ফেলো খাতায়। 3x⁴ মাইনাস 6x² প্লাস 3a⁴। তাহলে এখানে দেখো প্রত্যেকটা থেকে 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 3 আমরা কমন নিয়ে নেব। এবারে দেখো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, দিয়ে x⁴ মানে কি বলো, x² এর হোল স্কোয়ার লিখতে পারি তো। আবার মাইনাস 2 ইন্টু, সরি এখানে x² এর হোল স্কোয়ার, 2 ইন্টু x² ইন্টু a² প্লাস a⁴ মানে কি বলো, a² এর হোল স্কোয়ার লিখতে পারি। এবারে এইটা ভালো করে দেখো, x² যদি আমি a ভাবি আর স্কোয়ারটাকে যদি আমি b ভাবি, তাহলে দেখো a² মাইনাস 2ab প্লাস b², তার মানে এটা কিসের সূত্র, a মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র, মানে 3 ইন্টু x² মাইনাস a² এর হোল স্কোয়ার। আবার দেখো এইটার হোল স্কোয়ার আছে, মানে কি এইটাকে আমরা দুবার লিখতে পারি। আবার দেখো এটা স্কোয়ার, এটা যদি আমি এ ভাবি, এটা যদি বি ভাবি, তাহলে a² মাইনাস b² এর সূত্র, মানে এটাকে আমরা আবার ভেঙে লিখতে পারি কি, a প্লাস বি মানে এক্স প্লাস এ ইন্টু এ মাইনাস বি মানে এক্স মাইনাস এ। আবার এটাকে ওই একইভাবে ভাঙতে পারি আমরা। তাহলে হয়ে গেল এই অঙ্কটা, 4 দাগের অঙ্কটা। দেখো এবারে আমরা করবো কত দাগে, 5 দাগের অঙ্ক। তুলে ফেলো খাতায় 5 দাগের অঙ্কটা। দেখো কি আছে, 4b² মাইনাস b² প্লাস c² মাইনাস a² এর হোল স্কোয়ার। দেখো খাতায় তুলে ফেলেছো তোমরা। এবার দেখো 4b²c²টাকে আমরা কিভাবে লিখতে পারি বলো, 2bc-র হোল স্কোয়ার লিখতে পারি না। 2bc-র হোল স্কোয়ার মানে কি, 2 স্কোয়ার 4, b² আর c² কত, c²। আবার এটা যেমন আছে তেমন রেখে দাও। এবারে দেখো এটাকে যদি আমি মনে মনে এ ভাবি, এটাকে যদি মনে মনে আমি বি ভাবি, তাহলে দেখো a² মাইনাস b² এর সূত্র, মানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তোমরা এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখবে, বুঝেছো না তো ভুল হয়ে যেতে পারে। এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে 2bc মাইনাস, এবার এই ব্র্যাকেটটা তুলে দাও।
দেখো এই ব্র্যাকেটটা যখনই আমরা তুলবো তখন কি হবে, দেখো বি স্কোয়ারের আগে প্লাস আছে, প্লাস আর মাইনাসে গুণ হয়ে কি হবে, মাইনাস হবে। তাহলে এই মাইনাস আছে আর এই প্লাস আছে, প্লাস আর মাইনাসে গুণ হয়ে কি হবে, মাইনাস সি স্কোয়ার হবে। এই মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে এই মাইনাস আর মাইনাসে গুণ হয়ে কি হবে, প্লাস এ স্কোয়ার হবে। এবারে ভালো করে লক্ষ্য করো, এটাকে একটু সাজিয়ে নাও। দেখো বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই বি স্কোয়ারটাকে আগে এনেছি, তারপরে 2bc রেখেছি, তারপরে সি স্কোয়ার রেখেছি, তারপরে যেমন এ স্কোয়ার আছে স্কোয়ার রেখে দিয়েছি। এবার এটাকেও সাজিয়ে নাও, এখানে মাইনাস বি স্কোয়ারটাকে আগে আনো, তারপরে প্লাস 2bcটা রাখো, মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবারে দেখো ভালো করে দেখো, এই যে মানটা আছে এটা দেখো বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মানে কি বলো তো, এটা যদি এ হয় তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র, মাইনাস এ স্কোয়ার। আবার এখানে দেখো এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে -1 যদি এখানে কমন নিয়ে নিই তাহলে কি হবে বলো, প্লাস বি স্কোয়ার হবে, ব্র্যাকেটে মাইনাস 2bc হবে, প্লাস সি স্কোয়ার হবে, তারপরে প্লাস এ স্কোয়ার আছে। এবারে দেখো এটাকে আরেক লাইন রেখে দাও, এইটা কিসের সূত্র বলো, এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র। এবার এটাকে ঘুরিয়ে নাও, এই স্কোয়ারটা সামনে নিয়ে আসো, মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার। এবারে দেখো ভালো করে দেখো, এটাকে যদি মনে মনে তোমরা পুরোটাকে যদি এ ভাবো, এটাকে যদি বি ভাবো, তাহলে দেখো আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র না এটা। তাহলে কি হবে, এ প্লাস এইটার সাথে এইটা একবার যোগ হবে, তার সাথে আবার এইটার সাথে এইটা বিয়োগ হবে, তাহলে বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ। আবার এইটার ক্ষেত্রে দেখো এইটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তার মানে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এই যখনই মাইনাস করবো এই চিহ্নটা এটা পরিবর্তন হয়ে যাবে, তার মানে এটা কি হবে, বি প্লাস সি হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই হয়ে গেল এই অঙ্কটা, পাঁচের দাগের অঙ্কটা। দেখো এবারে তাহলে হবে, দেখো ছয়েরটা, পাঁচের অঙ্কটা হয়ে গেছে, এবারে হবে ছয়েরটা। তুলে ফেলো খাতায়, দেখো 64x² মাইনাস 49a ইন্টু এক্স মাইনাস 2y এর হোল স্কোয়ার। দেখো এটাকে কিভাবে করব, ফার্স্টে যেগুলো কমন যায় সেগুলো আমরা কমন নিতে বলেছিলাম আগে। দেখো আমরা দেখো এখানে দেখো এই প্রথম সংখ্যামালা এ আছে, দ্বিতীয় সংখ্যামালা এ আছে, তাহলে এখান থেকে এটা কমন যাবে। তাহলে এটা কমন গেলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে লেখো 64x² মাইনাস 49 এক্স মাইনাস 2y এর হোল স্কোয়ার। এবারে এ দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দাও, 64 কার বর্গ বলো তো, 8 8 64, তাহলে 64x² আমরা 8x এর হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস 49 ইন্টু এক্স মাইনাস 2y এর হোল স্কোয়ার। তাহলে 49 কার বর্গ তোমরা জানো নিশ্চয়ই, 7 7 49, তাহলে 7 ইন্টু এক্স মাইনাস 2y এইটার বর্গ লিখতে পারি। দেখো 7 7 তো 49 আর এক্স মাইনাস 2y এর হোল স্কোয়ার তো এখানে আছেই, তাহলে এখানে যেহেতু আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়েছি তাহলে এখানে আমরা একটা নেবো থার্ড ব্র্যাকেট। এবারে দেখো 8x এর হোল স্কোয়ার মাইনাস এই 7টা এটা গুণ করে দাও, তাহলে 7x মাইনাস 7 2 14y। এবারে দেখো এটাকে যদি মনে মনে এ ভাবো, এটাকে এই পুরোটাকে যদি মনে মনে বি ভাবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এখানে এ মানে কি 8x, তাহলে 8x প্লাস 7x মাইনাস 14y, এটাকে তোমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখবে। আবার 8x মাইনাস 7x মাইনাস 14y, তাই তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবারে এই যে ভিতরে এই যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটটা তুলে দাও,
দেখো এই ব্র্যাকেটটা তোলার সময় এটা প্লাস, এখানে 7x এর আগে প্লাস আছে, বাইরে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে বলো, মাইনাস হবে, আর এই মাইনাস আর মাইনাসে কি হবে, প্লাস হবে। এই জন্য আমরা ব্র্যাকেট দিতে বলেছিলাম, না তো ব্র্যাকেট না দিলে তোমরা এখানে ভুল করে ফেলতে পারো একবারে লিখতে গিয়ে। তাহলে এবারে দেখো এই 8x একই সংখ্যামালা আছে, তাহলে এই একই সংখ্যামালাগুলোকে আমরা যোগ বিয়োগ করবো এবারে। দেখো 8x আর 7x যোগ হলে কত হয়, 15x মাইনাস 14y। আর এখানে দেখো প্লাস 8x মাইনাস 7x মানে আছে, মানে কি হবে বলো, x হবে শুধু, x প্লাস 14y। তাহলে এই হয়ে গেল আমাদের 6 দাগের অঙ্কটা। দেখো এবারে তাহলে আমাদের হবে, দেখো 7 অঙ্কটা দেখো কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস ওয়াই স্কোয়ার। তুলে ফেলো অঙ্ক খাতাটা। দেখো এবারে এটাকে একটু সাজিয়ে নাও, এই যে তিনটে আছে এই তিনটেকে আমরা পরপর লিখবো আর এটাকে এর পরে রাখবো। এক্স স্কোয়ার মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার মাইনাস 9। কেন এইভাবে সাজালাম তোমরা একটু পরেই সেটা বুঝতে পারবে নিজেরা। দেখো এবারে এটাকে যদি আমরা একটা সূত্রে ফেলার চেষ্টা করি, কেমন সূত্র, এ মাইনাস বির হোল স্কোয়ার, এই সূত্র অনুসারে আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই 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 যে মানটা আছে এই মানটাকে আমরা যদি এইভাবে সাজাই, মানে এই মানটাকে যদি আমরা এইভাবে সাজাই, তাহলে এইরকম আমরা একটা ফর্মুলায় আনতে পারি কিনা দেখা যাক। দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 এ মানে এখানে ধরো এক্স আর বি মানে ধরো এখানে 2y, মানে দেখো 2 2 4, 4xy হচ্ছে, 4xy আছে, প্লাস এখানে 2y এর হোল স্কোয়ার করো, 2y এর হোল স্কোয়ার মানে কি 4y স্কোয়ার মাইনাস 9। এবারে দেখো এই যে এইখান থেকে এইটুকু মানটা, এখান থেকে এইটুকু মানটা দেখো এইরকম আকারে এসছে না। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বির হোল স্কোয়ার, এখানে এ মানে এক্স আর বি মানে কি 2y, আর 9 মানে 9 কার বর্গ বলো, 3-এর বর্গ। এবারে ভালো করে দেখো, এটা যদি মনে মনে এ ভাবো, এটা যদি মনে মনে বি ভাবো, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো উৎপাদক মানে কি বলেছিলাম, যোগ বিয়োগ আকারে থাকবে, সেটা পুরো গুণ আকারে এসছে, দেখো এই রাশিমালাটার সাথে এই রাশিমালাটা গুণ আকারে আছে, তার মানে উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। দেখো এবারে করবো আমরা 8-এর অঙ্কটা। 8-এর অঙ্কটা কি আছে, দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। তুলে ফেলো অঙ্কে। এটাকেও আমরা একটু সাজিয়ে নেবো, মানে এইটার পরে এইটা নেবো, তারপরে এই দুটোকে নেবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y। তাহলে এটাকে যদি আমরা সূত্রে ফেলি, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যদি সূত্রে ফেলি, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হবে এই দুটো থেকে। এবারে এই দুটো থেকে দেখো 2 কমন যাবে, এখানেও 2 আছে এখানেও 2 আছে, মানে এটাকে 2 দিয়ে ভাগ করা যাবে, এটাকেও 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 2 কমন নিয়ে নাও এখান থেকে, -2 যদি আমি এখান থেকে কমন নিই, তাহলে কি হবে বলো, এখানে এটা যদি 2 কমন যায় তাহলে কি হবে, এক্স হবে। আর এখানে যদি 2 কমন যাবে কি হবে, এখানে মাইনাস ওয়াই হবে। দেখো কারণ দেখো এই এখানে একটা ব্র্যাকেট পড়ছে, এই ব্র্যাকেটটা যখন তুলে দেবো তখন এই চিহ্নটার সাথে এই চিহ্নটা গুণ হবে, তাহলে মাইনাস আর মাইনাস গুণ হলে প্লাস হবে। হলে দেখো আগের লাইনটা একই থাকবে, আমার আগের লাইনটা একই রাখার চেষ্টা করতে হবে, মানে একই থাকতে হবে, তবে আমার এই লাইনটা ঠিক হবে। এবারে দেখো এই একটা রাশিমালা পেলাম আর এই একটা রাশিমালা পেলাম, এইটা আর এইটা থেকে কি কমন যাচ্ছে, দেখো এখানেও এক্স মাইনাস ওয়াই আছে এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, তার মানে এইটা আর এইটা থেকে আমরা এক্স মাইনাস ওয়াইটা কমন নিতে পারি। তাহলে এক্স মাইনাস ওয়াই যদি কমন নিই, এখানে কি পড়ে থাকবে, এক্স প্লাস ওয়াই পড়ে থাকবে -2। এখানে এক্স মাইনাস ওয়াইটা চলে গেলে এখানে কি পড়ে থাকবে, -2 পড়ে থাকবে। এই হয়ে গেল 8-এর দাগের অঙ্কটা। দেখো এবারে আমাদের অঙ্কটা হবে, দেখো 9-এর দাগের অঙ্কটা। 9-এর দাগের অঙ্কটা কি আছে, দেখো 3 + 2a - a স্কোয়ার। দেখো এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে, তোমরা এটা একটুর উপর জোর দেবে, এইরকম অঙ্ক পড়তে পারে। তাহলে তুলে ফেলো খাতা ফার্স্টে। এবারে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা একটু অন্যরকম ভাবে করব। এই যে 3 সংখ্যাটা আছে না, এটাকে আমরা একটু এইভাবে লিখব। 3কে আমরা লিখতে পারি, দেখো 4 - 1 লিখতে পারি, 4 থেকে তো একবার দিলে 3 হয়। তারপরে যেমন আছে তেমন টুকে ফেলো। এবারে এই 4টাকে রেখে দিয়ে বাকি এই যে সংখ্যাগুলো আছে এখান থেকে -1 কমন নাও। তাহলে -1 যদি এখান থেকে কমন নাও তাহলে কি হবে বলো, তাহলে এখানে ভিতরে হয়ে যাবে 1 মাইনাস 2a প্লাস এ স্কোয়ার। কারণ এই প্লাস আর এই মাইনাসে কি হবে, মাইনাস, দেখো -1 মাইনাসে মাইনাসে কি হবে, +2a, আর এই প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার, এইভাবে তো লেখা যায় তো।
এবারে এটাকে একটু ঘুরিয়ে নাও, তার মানে এই স্কোয়ারটা ফার্স্টে নিয়ে আসো, তারপরে -2a + 1। এবারে 4টা কার বর্গ বলো? 2 এর বর্গ, তার মানে 4 এর জায়গায় আমি কি লিখতে পারি? 2 স্কোয়ার মাইনাস এই যে a স্কোয়ার -2a + 1, এটাকে দেখো আমরা এই রকম যদি লিখি, দেখো a স্কোয়ার -2ab + b স্কোয়ার সমান কি a - b এর হোল স্কোয়ার। মানে এখানে a মানে a আর b মানে হচ্ছে 1, তার মানে a স্কোয়ার -2 ইন্টু a ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার সমান এটাকে 2 স্কোয়ার এইভাবে রেখে দাও। এখান থেকে তাহলে আমরা কি পাবো? এটা a - b এর হোল স্কোয়ারের সূত্র, তার মানে a - 1 এর হোল স্কোয়ার। এবারে দেখো এটা a স্কোয়ার মাইনাস এটা পুরোটা b হলে তাহলে a স্কোয়ার - b স্কোয়ারের সূত্র, মানে a প্লাস b ইন্টু a - b। এবার এই ব্র্যাকেটটা তুলে দাও। এবারে 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1 হয়। আর এই 2 থেকে 2 এর সাথে 1 যোগ করলে কত হয়? 3 হয়। এই হয়ে গেল 9টা। দেখো এবারে আমরা করব 10 এর দাগের অঙ্কটা। 10 এর দাগের অঙ্কটা কি আছে? x⁴ - 1। খাতায় তুলে ফেলো অঙ্কটা। দেখো x⁴ মানে কি? x স্কোয়ারের হোল স্কোয়ার, 2 2 এ 4 তো, মাইনাস 1 মানে কি? 1 এর স্কোয়ার, তার মানে a স্কোয়ার - b স্কোয়ারের সূত্র, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই এক্স স্কোয়ারটা তো পুরোটা তো এ, আর 1টা বি, তার মানে এক্স স্কোয়ার প্লাস 1 মানে এ প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 মানে এ মাইনাস বি। আবার দেখো এখানে দেখো এক্স স্কোয়ার -1 মানে কি? 1 স্কোয়ার, এটা আবার স্কোয়ার - বি স্কোয়ারের সূত্রে পড়বে, তার মানে এটা হবে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। এই হয়ে গেল 10 এর দাগের অঙ্কটা। এবারে হবে দেখো 11টা। 11টা কি বলেছে? এ স্কোয়ার -বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2bc। এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে, এটাও তোমরা একটু ভালো করে দেখে রাখবে। দেখো তাহলে দেখো খাতায় চলো করা যাক। এবারে এই অঙ্কটাকে দেখো একটু সাজিয়ে লিখবো। কিভাবে সাজাবো? এই যে এখানে দেখো 2bc আছে না, এখানে এই যে b আর c আছে, তার মানে আমি এই যে বি স্কোয়ার আর সি স্কোয়ার এর মাঝে এই সংখ্যাটা, এই রাশিটা রাখবো। তাহলে এ স্কোয়ারটাকে আমি বাম দিকে রাখলাম, তারপরে মাইনাস দিলাম বি স্কোয়ার, তারপরে প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। এবারে দেখো এই 3টে থেকে -1 কমন নাও, তার মানে এ স্কোয়ার -1 যদি এখান থেকে কমন নিই কি হবে বলো? বি স্কোয়ার -2bc প্লাস সি স্কোয়ার। তার মানে এটা কিসের সূত্র বলো? a মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র, মানে এখানে হবে b মাইনাস সির হোল স্কোয়ার। এই একটা আমি আর লিখলাম না, এক এখানে কিছু নেই মানে এক আছে, ঠিক আছে। এবারে দেখো এইটা যদি a হয় আর এই পুরোটা যদি b হয়, তাহলে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তার মানে a প্লাস বি। তোমরা সবসময় এটাকে ব্র্যাকেটে রাখবে, হ্যাঁ। তারপর a মাইনাস বি। এবারে এই ব্র্যাকেটটা তুলে ফেলো। এই হয়ে গেল 11 দাগের অঙ্কটা। এবারে আমরা করব, দেখো 11টা হয়ে গেল, এবার হবে 12টা। 12টা দেখো কি আছে? এসি প্লাস বিসি প্লাস এ প্লাস বি। তুলে ফেলো খাতায়। এবারে এই অঙ্কটা আমরা এই দুটো দুটো করে, মানে এই দুটোকে নিয়ে একটা ভাগ করব আর এই দুটোকে নিয়ে একটা ভাগ করব। তার মানে এই দুটো থেকে দেখো সি কমন যাবে না, এখানেও সি আছে এখানেও সি আছে, তাহলে এই দুটো থেকে শুধু সি কমন নাও, নিলে কি হবে? এ প্লাস বি প্লাস এই এ প্লাস বি থেকে এক কমন নাও, এক কমন নিলে কি হবে? এ প্লাস বি হবে। এবারে দেখো এই একটা রাশি পেলাম আর এই একটা রাশি পেলাম, এই দুটো রাশি দেখো এ প্লাস বি এখানেও আছে এখানেও আছে, তার মানে এখান থেকে আর এখান থেকে এ প্লাস বি কমন যাবে, গেলে কি হবে? এখানে সি পড়ে থাকবে আর এখানে 1 পড়ে থাকবে। এই হয়ে গেল 12 দাগের অঙ্কটা। দেখো এবারে করব আমরা 13 দাগের অঙ্কটা, অর্থাৎ 11-র একদম শেষের অঙ্কটা। দেখো কি আছে? x⁴ প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴। তুলে ফেলো খাতায়। এটাও একটু ইম্পর্টেন্ট আছে, এটাও তোমরা একটু ভালো করে রাখবে। দেখো x⁴
প্লাস এখানে আমরা নেবো 2 একটা এক্সট্রা নেবো, তার মানে 2x² y² প্লাস y⁴। এখানে আমরা যেহেতু একটা x² y² ছিল, সেখানে আমরা লিখেছি দুটো x²y², তার মানে একটা আমাকে বিয়োগ দিতে হবে, তবে তো আমার আগের সংখ্যামালাটা ঠিক থাকবে। কেন করলাম এমন? কারণ এটাকে একটা সূত্রে ফেলার জন্য। দেখো এবারে দেখো, x⁴ মানে কি, x² এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু x² ইন্টু y² প্লাস y² এর হোল স্কোয়ার, মানে y² এর হোল স্কোয়ার মানে কি y⁴ মাইনাস x²y²। এবারে দেখো এই পুরোটা কিসের সূত্র বলো? দেখো স্কোয়ার, এই x²টাকে যদি a ভাবো, x²টাকে a ভাবো আর y²টাকে b ভাবো, তাহলে a² প্লাস 2ab প্লাস b² মানে কিসের সূত্র? a প্লাস বির হোল স্কোয়ারের সূত্র। দেখো এটা a ছিল, এটা b ছিল, তাহলে a প্লাস বির হোল স্কোয়ারের সূত্র মাইনাস এই যে x²y² আছে, মানে কি লিখতে পারি আমরা, xy এর হোল স্কোয়ার লিখতে পারি তো। এবারে দেখো ভালো করে দেখো, এইটাকে যদি মনে মনে a ভাবো, এটাকে যদি মনে মনে b ভাবো, তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। দেখো এবারে তাহলে আমরা করব 12 দাগের অঙ্কগুলো। দেখো 12 দাগের অঙ্কে কি বলছে, সূত্রের সাহায্যে গুণ করি। 12 দাগে যতগুলো অঙ্ক আছে এগুলো সূত্রের সাহায্যে, এগুলো সব একটাই সূত্র আমরা ব্যবহার করব। কি সেই সূত্র? দেখো দেখো 12 দাগের আমরা সবগুলো অঙ্ক এই সূত্রটাকে আমরা কাজে লাগাবো, অর্থাৎ a² মাইনাস b² সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো প্রথম অঙ্কটা আমরা তুলে ফেলেছি। এবারে দেখো প্রথম অঙ্কটা দেখো ভালো করে দেখো, এইটা যদি মনে মনে এ ভাবো, এটা যদি বি ভাবো, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিসের সূত্র? a² মাইনাস b²। দেখো তার মানে কি, a² মানে xy² আর b² মানে pq²। মানে এটাকে যদি আমরা আর এই ব্র্যাকেটটাকে তুলে দিই, তাহলে হবে x² y² মাইনাস b²q²। এই হয়ে গেল অঙ্কটা, 12 দাগের ব্র্যাকেটটা। দেখো এবারে তাহলে আমরা 12 করবো। 12 দেখো কি আছে, 49 ইন্টু 51। তুলে ফেলো অঙ্কটা। এই টাইপের অঙ্ক পড়তে পারে, তোমরা এটা ভালো করে দেখে রাখতে পারো। দেখো 49টাকে আমরা লিখবো 50 মাইনাস 1, আর এই 51টা যে আছে একে লিখবো আমরা কি 50 প্লাস 1। এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি, মানে এইটাকে ফার্স্টে আনো, মানে এইটার সাথে এইটা গুণ আছে, মানে এইটার সাথে এইটা গুণ আছে, একই একই ব্যাপার। 2 এর সাথে 3 গুণ করা, 3 এর সাথে 2 গুণ করা, তো একই ব্যাপার, তাই না? তাহলে 50 প্লাস 1 ইন্টু 50 মাইনাস 1, এইভাবেও লিখতে পারি আমরা এটা। এবারে দেখো এইটাকে যদি 50টাকে যদি এ ভাবি, একটাকে যদি বি ভাবি, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে কিসের সূত্র বলো? a² মাইনাস b²। তাহলে 50 স্কোয়ার কত হবে? দেখো 5 স্কোয়ার আর তারপরে দুটো শূন্য বসিয়ে দেবো, 5 স্কোয়ার মানে 25 আর দুটো শূন্য বসে যাবে। তার থেকে 1 স্কোয়ার মানে 1, মানে এটাকে বিয়োগ করলে কত হবে? 1 9 10 হাতে থাকলো 1, 1 9 10 হাতে থাকলো 1, 1 4 5 2। এই হয়ে গেল 2 এর অঙ্কটা। দেখো এবারে তাহলে আমরা করব 12 3 দাগের অঙ্কটা। 3 দাগের অঙ্কটা কি আছে দেখো, 2x মাইনাস ওয়াই প্লাস 3z ইন্টু 2x প্লাস ওয়াই প্লাস 3z। এটাকে তুলে ফেলো খাতায়। দেখো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, মানে এই যে মাইনাস ওয়াই আছে, এখানে প্লাস ওয়াই আছে, এই দুটোকে একটু আলাদা করে দাও। মানে 2x প্লাস 3zটাকে আগে লিখলাম, তারপরে মাইনাস ওয়াই লিখলাম, আর এদিকে 2x প্লাস 3zটাকে আগে লিখে লাস্টে প্লাস ওয়াই লিখলাম। এবারে এইটাকে একটা ব্র্যাকেটে রাখো আর এটাকে আলাদা রাখো। না, ফার্স্টে এইটাকে সামনে নিয়ে চলে আসো তো। 2x প্লাস 3z প্লাস ওয়াই, আর এইটাকে লেখো পরে 2x প্লাস 3z মাইনাস ওয়াই। এবারে এইটাকে যদি মনে মনে বি ভাবো, এটাকে যদি মনে মনে এটাকে যদি মনে মনে এ ভাবো, আর এটাকে যদি মনে মনে বি ভাবো, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এটা a² মাইনাস b² সূত্র। মানে স্কোয়ার মানে কি 2x প্লাস 3z² আর মাইনাস b² মানে কি y²। আবার দেখো এইটা এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্রে পড়বে না? তাহলে এটাকে সূত্রে ফেলো। তাহলে a² প্লাস 2ab প্লাস b² মাইনাস y²। এবার 2x এর হোল স্কোয়ার মানে কি 4x² প্লাস 2 2 4, 4 3 কত বলো 12 xz প্লাস 3z² মানে কি 9z² মাইনাস y²। এই হয়ে গেল 3 দাগের অঙ্কটা। দেখো এবারে তাহলে আমরা করব 12 4-এরটা।
দেখো কি আছে, 1511 ইন্টু 1489, অনেকটা 2-এর মতো। তাহলে তুলে ফেলো খাতায়। তাহলে দেখো এই যে 1511 আছে, এটাকে আমরা একটু যোগ বিয়োগ আকারে লিখবো। মানে কেমন লিখবো দেখো, 1500 + 11 লিখতে পারি না? 1500 + 11 মানে তো 1511। আর 1489 মানে কি লিখতে পারি বলো? 1500 থেকে 11 বাদ দিলে দেখো 1489 হবে। তাহলে 1500 - 11 লিখতে পারি এই 1489টাকে। এবারে দেখো এটাকে যদি এ ভাবো, এটাকে যদি বি ভাবো, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এবারে 1500 স্কোয়ার মানে কত? 15 স্কোয়ার করো মানে 225। আর দুটো শূন্য স্কোয়ার করলে আরো দুটো শূন্য বেড়ে যাবে, মানে 4টে শূন্য হবে। মাইনাস 11 স্কোয়ার মানে কত? 121। এবারে এইটা থেকে এইটা বিয়োগ করো। দেখো এটাকে বিয়োগ করলে তাহলে কি হচ্ছে? 2 2 4 9 8 7 9। ব্যাস হয়ে গেল তাহলে 4-এর দাগের অঙ্কটা। দেখো এবারে তাহলে হবে আমাদের 12-র 5-এরটা। 5-এরটা কি আছে দেখো, a-2 ইন্টু a+2 ইন্টু a স্কোয়ার প্লাস 4। দেখো তুলে ফেলো তাহলে খাতায়। এবারে এটাকে এটাকে একটু আমরা ফার্স্টে সাজিয়ে নেব। এই a+2টাকে ফার্স্টে আনো, তারপরে লেখো a-2, তারপরে যেটা আছে লেখো a স্কোয়ার প্লাস 4। এবারে দেখো a+2 ইন্টু a-2 মানে কি বলতো? a স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাই তো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখো, তারপরে যা আছে তেমন রাখো। এবারে দেখো এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে কত? এ স্কোয়ার মাইনাস 4। আর এদিকে আছে এ স্কোয়ার প্লাস 4। এটাকে আবার একবার সাজিয়ে নাও, এ স্কোয়ার প্লাস 4টাকে আগে আনো, তারপরে এ স্কোয়ার মাইনাস 4 রাখো। তাহলে আবার দেখো এটা যদি এ স্কোয়ারটাকে যদি এ ভাবো, 4টাকে যদি বি ভাবো, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে কি? এ স্কোয়ারের স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে স্কোয়ার স্কোয়ার মানে কত? a⁴ মাইনাস 4 স্কোয়ার মানে কত বলো? 4 4 16। এই হয়ে গেল 5-এর দাগের অঙ্কটা। এবারে দেখো হবে 12-র দাগের 6-এরটা, মানে 12-র শেষ অঙ্কটা। কি আছে দেখো, a প্লাস বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ। এটাও একটু ইম্পর্টেন্ট আছে, ভালো করে মানে ভালো করে দেখে রাখবে। দেখো এটাকে কিভাবে লিখবো দেখো, এই যে এ প্লাস বি মাইনাস সি আছে, এখানে দেখো প্লাস বি আছে, আর এখানেও দেখো প্লাস বি আছে, কিন্তু এখানে মাইনাস এ আছে, এখানে প্লাস এ আছে। আবার এখানে মাইনাস সি আছে, এখানে প্লাস এ আছে, মানে প্লাস বিটা এখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে। তার মানে এই বিটাকে আলাদা করে রাখো। তাহলে প্লাস বিটা আগে রাখো, প্লাস এ মাইনাস সি। এর বিটাকেও আগে রাখো। এবারে দেখো এখান থেকে যদি আমি এই দুটো থেকে, এইটা আর এইটা থেকে যদি -1 কমন নিই, কেমন হবে? এটা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে বি লেখো, তারপরে -1। এইটা আর এইটা থেকে -1 কমন নাও, তার মানে কি হবে? প্লাস সি হয়ে যাবে মাইনাস এ। ভালো করে দেখো, এখান থেকে -1 কমন নিচ্ছি, তার মানে এখানে প্লাস সি মাইনাস এ হয়ে যাবে। আর এটাকে বিটাকে আলাদা রেখে সি মাইনাস এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখো। এবারে এই মানটাকে ফার্স্টে আনো, আর এই মানটাকে সেকেন্ডে দাও। এবারে ভালো করে দেখো, এইটা যদি মনে মনে এ ভাবো, এটাকে যদি মনে মনে বি ভাবো, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে। দেখো এখানে প্লাস আছে, ব্র্যাকেট দিয়েছি, তার মানে এখানে মাইনাস থাকবে, তাহলে এখানেও মাইনাস হবে। তাহলে দেখো এটাকে মনে মনে এ ভাবো, এটাকে যদি মনে মনে বি ভাবো, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে কিসের সূত্র বলো? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার হবে, আর মাইনাস বি স্কোয়ার মানে সি মাইনাস এর হোল স্কোয়ার হবে। আবার দেখো এটা এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্রে ফেলে ফেলে দাও, ব্র্যাকেটের মধ্যে রাখবে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এই ব্র্যাকেটটা তুলে দাও, মানে এই মাইনাস দিয়ে সবকটার চিহ্নর সাথে গুণ হবে। এবারে এটাকে একটু সাজিয়ে লিখলে হবে, মানে স্কোয়ারগুলোকে আগে লেখো। এইভাবে তোমরা রাখতে পারো, আবার একটু সাজিয়ে এইভাবেও রাখতে পারো। ব্যাস হয়ে গেল, তাহলে এই অঙ্কটা 12 দাগে শেষ হয়ে গেল।